হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঈদটা আসলে কেমন করে কাটে। তো সর্বপ্রথম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাই। তো আপনারা দেখতে থাকেন আসলে আমাদের ঈদগুলো আসলে কেমনে কাটে প্রবাসীদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি অলরেডি মসজিদে চলে এসেছি, দেখতে পাচ্ছি আপনারা আনাচে কানাচে মসজিদ অলরেডি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ আসতেছে আর আসতেছে। এটা হচ্ছে আমি যে এরিয়াতে থাকি এই ডিস্ট্রিক্টের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় মসজিদ, যেখানে ঈদের নামাজ হয়। একদম আপনারা দেখতে পারেন একটু পরে একদম ফুল হয়ে যাবে, পুরাটাই ভরে যাবে। তো আশেপাশে মানুষ আসতেছে, কিছু দেশি ভাইদের সাথে মোলাকাত হলো এবং তাদের সাথে একটু ভাব আদান প্রদান করলাম। তাদের ঈদ কেমন কাটতেছে এবং দিনকাল কেমন কাটতেছে সেগুলো জিজ্ঞেস করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, রুম থেকে এসেছি উঁচু করে এবং সর্ব প্রস্তুতি যা আছে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। অল্প কিছুক্ষণ পরে আসলে ঈদের নামাজটা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছে, সবাই আস্তে আস্তে কাতারবন্দি হয়ে যাচ্ছে ঈদের নামাজটা শুরু করার জন্য। তো প্রভাত জীবনে আসলে অতটুকুই, যতটুকু ঈদের নামাজ হয় অতটুকুর মধ্যে আমাদের ঈদ আনন্দটা সীমাবদ্ধ থাকে। তো দেখতে পাচ্ছি আমি অলরেডি নামাজ শেষ করে এদিক সেদিক ঘুরতেছি। তো আমরা নামাজ শেষ করে অলরেডি একটা গাড়ির মধ্যে উঠেছি, গাড়ি বলতে আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদারদের সাথে। তো উদ্দেশ্য হচ্ছে একটা হোটেলে গিয়ে নাস্তা করা। তো আপনারা দেখতে থাকেন কোথায় গিয়ে নাস্তা করি সেটা। তো চলতেছে চলতেছে, গাড়ি চলতেছে আর আমাদের ঈদ আনন্দ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্রবাস জীবনে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে যতটুকু নামাজ, শুধুমাত্র নামাজ পর্যন্ত। তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছে একটা বাংলাদেশি হোটেলে। বাংলাদেশি হোটেল থেকে দেখবো আসলে কি কি পাওয়া যায়। তো সেখানে দেখতে পেলাম অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে আমরা বিরিয়ানি অর্ডার করি এবং ইতিমধ্যে আপনাদের তো সুন্দর বিরিয়ানি অলরেডি আমাদের সামনে সার্ভ হয়ে গেছে। এগুলো মজা করে খাবো আর ঈদ আনন্দ আপনার সাথে শেয়ার করবো। তো একদম খুব মনের আনন্দ দেখে একদম ফুল ফিনিশ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ফুল সাফাই করে দিয়েছে একদম। অন্যরা সবাই বিরিয়ানি খায়, একটু ঠান্ডা খায়, সেভেন আপ খায়, অন্য অন্য যেগুলো পানীয় এগুলো খায়, কিন্তু আমি খাই চা। আমরা সবাই খাইছি চা। তো ওই চা খাইতে গেলে একটা জিনিস মনে পড়লো যে বাংলাদেশে থাকা অবস্থায় গরু জবাই করা, তারপর হচ্ছে কুরবানি দেওয়া, এগুলো কত আনন্দ কত ফুর্তি। কিন্তু এই প্রবাস জীবনে এসে সব কিছু হারিয়েছি। ঈদ আনন্দ, পরিবারের সাথে ভাগাভাগি করা, সবার সাথে মিলেমিশে একসাথে কোরবানি দেওয়া, এই সব কিছুর আনন্দ আসলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই প্রবাস জীবনে এসে। তো মনে অনেক দুঃখ, ফ্যামিলিকে অনেক মিস করি, পরিবারকে অনেক মিস করি। তবুও টাকা ছাড়া আসলে কেউ ভালোবাসে না। তো আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো আপনারা যদি প্রবাসীরা ভিডিওটা দেখে থাকেন আপনাদের ঈদ কেমন কাটেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।